পহেলা বৈশাখ। ধনী গরিব ধর্মবর্ণ নির্বিশেষে বাঙালির এক প্রাণের উৎসব। ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ থেকে শুরু হয় নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবারও পয়লা বৈশাখকে সামনে রেখে চারুকলা প্রাঙ্গণে চলছে বর্ষবরণের প্রস্তুতি। ২০২৪ পরবর্তী নতুন বাংলাদেশকে নতুন আঙ্গিকে উপস্থাপনে কর্মব্যস্ত সময় কাটছে শিক্ষক শিক্ষার্থী সহ অন্যান্যদের। মনের মাধুরী মিশিয়ে রংতুলিতে শোভাযাত্রার উপকরণ সাজিয়ে তুলছেন সবাই। চারুকলা তো আসলে একটা আবেগের জায়গা। এখানে আসলে যখন থেকেই ছাত্রছাত্রীরা ভর্তি হয় একটা ভালোবাসা জায়গা তো ডেফিনেটলি থাকে। আর বৈশাখটা তো আসলে কালারফুল একটা ব্যাপার থাকে, এখানে অনেক নান্দনিকতা থাকে, অনেক নতুন বছরকে আগমনের জন্য একটা শুভেচ্ছা বার্তা থাকে। আমি বিভিন্ন মোটিভ যেমন বাঘ, পেঁচা এই ধরনের বিভিন্ন মোটিভের মুখোশ তৈরি করছি। বাঙালি কালচারের সাথে নিজেকে অ্যাটাচ করতে পেরেছি, সম্পৃক্ত করতে পেরেছি। এর আগে যতবারই মঙ্গল শোভাযাত্রা দেখেছি সবগুলো পর্দার ওপার থেকে টিভিতে দেখেছি। এবার নিজে এসে এখানে কাজ করার অনুভূতিটা ভাষায় প্রকাশের নয়। ছোট বড় মাঝারি সব মিলিয়ে এবারের শোভাযাত্রায় থাকছে ১৯ ধরনের মোটিভ। থাকছে শান্তির নীড় পায়রা, বাঘ, ইলিশ, পালকিসহ বাঙালি ঐতিহ্যের নানা নিদর্শন। স্বৈরাচার বিরোধী বিভিন্ন বার্তাও উঠে আসবে শোভাযাত্রা থেকে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী এ উৎসবের অংশ হতে পেরে উচ্ছ্বসিত সবাই। বলছেন এবারের আয়োজনে কিছুটা ভিন্নতা রাখতে তৈরি হচ্ছে মুঘল ও সুলতানি আমলের মুখোশ। আমরা সবাই আসি এখানে শুধুমাত্র সবার সাথে একটু দেখা হবে, আমরা একটু আনন্দ করব, পুরনো মুখগুলোর সাথে দেখা হয়, আমরা খুব আনন্দ করি, একসাথে খাই, একসাথে কাজ করি। এটা এই আনন্দতার সাথে নিয়েই কিন্তু আমরা মঙ্গল শোভাযাত্রার আয়োজন করি। বাংলাদেশের ঐতিহ্য বাঘ, পেঁচা আমরা আরও রং করব, বাংলাদেশের মুঘল আমলীয় কিছু প্রতিকৃতি। তো আপনারা পরবর্তীকালে এটা সারপ্রাইজ থাকছে, দেখতে পাবেন। গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বর্ষবরণে থাকছে ফ্যাসিবাদী মুখাকৃতি, সঙ্গে রয়েছে শহীদ মুগ্ধর সেই পানির বোতল। ২৪-এর এই গণঅভ্যুত্থানকে সামনে রেখে আমরা এবার আমাদের মোটিভগুলো সাজিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্যাসিবাদের আইকন আছে, যাতে এরপরে যেই ক্ষমতায় আসুক তারা যাতে ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে। ২৬টা জাতিগোষ্ঠী, পাহাড়ি এবং সমতলের জাতিগোষ্ঠী আমাদের সাথে পার্টিসিপেট করছে। তাছাড়াও আমাদের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কালচারাল উইংগুলো আমাদের সাথে পার্টিসিপেট করছে। আমাদের সাথে থাকছে কৃষক, শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, রিক্সাওয়ালা, এছাড়াও বিভিন্ন ব্যান্ড সঙ্গীত আমাদের সাথে পার্টিসিপেট করবে। মঙ্গল বা আনন্দ যে নামেই হোক, বাংলা ১৪৩২ বরণে বিশ্বের কাছে ব্যতিক্রমী বার্তা দিতে চান আয়োজকরা। ৮৯ আমরা শুরু করেছি, তখন আনন্দ শোভাযাত্রায় ছিল, এবং এইটা ১৯৯৬ সালে এসে এইটা হঠাৎ করে মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল। এই ব্যাখ্যা আমরা আসলে এখন পর্যন্ত পাইনি। আনন্দ শোভাযাত্রায় সমস্যাটা কোথায় ছিল? আগেরটাই ভালো, অসুবিধা কি আছে? আমরা আনন্দ শোভাযাত্রা বললে সমস্যা কোথায়? কোথাও খুব একটা সমস্যা নাই। মঙ্গল আনন্দ, মঙ্গল মানে ভালো, কল্যাণ, আনন্দ দিয়ে শুরু হয়েছিল। এখন এটা আমরা ধীরে ধীরে এটা পর্যালোচনা করছি। বর্ষবরণ উৎসব সফল করতে আগামী কয়েকদিন দিনরাত চলবে চারুকলা প্রাঙ্গণে শিল্পীদের মিলন মেলা। বিগত বছরগুলোর সব গ্লানি মুছে দিয়ে নববর্ষে ঐকতান ফ্যাসিবাদের অবসান প্রতিপাদ্যে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণ। শিল্পীর রংতুলির ছোঁয়ায় নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছেন শিক্ষক শিক্ষার্থীরা। চারুকলা প্রাঙ্গণ থেকে আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।